এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি কিভাবে আমরা অযোধ্যা পাহাড় গেছি, কিভাবে আমরা অযোধ্যা পাহাড়ে ঘুরেছি এবং কিভাবে আমরা বামনি ফলসের একদম নিচে নেমেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে আমরা বামনি ফলসের ওপরে উঠেছি এবং আমাদের হাল কীরকম হয়েছিল তারপর। এছাড়া থাকছে আরও কিছু জায়গা এবং সবার শেষে আমি তোমাদের বলবো যে কিভাবে আমরা অযোধ্যা পাহাড়ে স্ক্যামে পড়েছিলাম এবং কিভাবে সেই স্ক্যাম থেকে আমরা বেঁচেছি, এগুলো বলবো ভিডিওর শেষে গিয়ে। ভাই জোসে জোসে নেমে তো পড়েছিলাম, এবার উঠতে দম ছুটে যাচ্ছে। উফ, চলো এখনো অনেক রাস্তা বাকি। খতরনাক এক্সপিরিয়েন্স ভাই, খতরনাক এক্সপিরিয়েন্স। অযোধ্যা পাহাড়ে এসে হাঁপিয়ে পুরো একদম, আর কথা বলার মানে শক্তিটুকু নেই। এখনও কতটা আছে কে জানে। ওহ সিরিয়াসলি ভাই দম বেরিয়ে যাচ্ছে, দম বেরিয়ে যাচ্ছে। কী অবস্থা? আমি আর স্নেহাশিস মিলে আসছি, বাকিরা সব আগেই চলে গেছে সব। কেমন ফিল হচ্ছে? খুব বাজে, খুব বাজে। ভালো লেগেছে না? অ্যাডভেঞ্চার ছিল। স্যার আপনার কীরকম ফিল হলো? আমার দারুণ অভিজ্ঞতা। দারুণ অভিজ্ঞতা সত্যি, না এলে ভাবতাম যে এই সময়টা বড্ড মিস করতাম। আর সবথেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে উপরে ওঠার সময় দেখলাম একজন ভদ্রমহিলা একটু অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু প্রশাসনিক দপ্তরের একজন আধিকারিক খবর দেওয়ার পর বেশ 4-5 জন এসে দারুণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি অভিভূত, সত্যি আমি মুগ্ধ। ফাইনালি পৌঁছালাম ওপরে, দারুণ খুশি লাগছে। জাস্ট সি। বামনি ফলস থেকে তো উঠতে গিয়ে আমাদের একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আমরা এসেছি তুর্গা ফলসে, আর এবার দেখি কোন দিক দিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি আমিও জানি না কোন দিক দিয়ে যেতে হবে। সবাই দেখছি এখানে গাড়ি পার্ক করেছে এবং সবাই যাচ্ছে, তো এখানে আমাদেরও গাড়ি পার্ক হয়ে গেল। এবারে দেখি কোথা দিয়ে যেতে হয়। আর বলছে তো যে অতটা কষ্টকর নয় যেমনটা বামনি ছিল। বামনি মানে যে ফলস থেকে উঠতে গিয়ে যতটা কষ্ট হয়েছে ততটা তো হবে না বলছে। দেখা যাক কী হয়। নামতে হবে আমাদের এইখানে। ভাই দম বেরিয়ে যাবে আবার। ভাই বুঝতে পারছি অলরেডি বামনি দম বের করে দিয়েছে, এও ছাড়বে না, এও দম বের করে দেবে। চলো দেখা যাক কী হয়। ভাই এই হচ্ছে নামার জায়গা। এই হচ্ছে নামার জায়গা ভাই। এই রাস্তাটা কিন্তু প্রচুর খাড়াই, ঠিক আছে, মানে প্রচুর খাড়াই। মানে বামনিতে নেমেছি হয়তো এতটা খাড়াই থাকে না, এটা প্রচণ্ড খাড়াই রাস্তাটা অ্যাকচুয়ালি। তাই খুব সাবধানে পা ফেলে নামতে হচ্ছে, নাহলেই একদম গড়িয়ে একদম জলপ্রপাতের সঙ্গে আমরাও ভেসে যাব। আমরা নামবো নিচে, তার আগে এখান থেকে কিছুটা ভিউ দেখে নাও তোমরা। তো এই হচ্ছে তুর্গা ফলস। তো এখানে কিছু ফটোশ্যুট বাগেরা করলাম, অ্যান্ড এই হচ্ছে এখানে কিছুটা লুক। ওখানে সব ফটোশ্যুট বাগেরা চলছে আরও, অ্যান্ড জলটা যে হচ্ছে এদিক দিয়ে এইদিকে চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে ফলস।
One eternity later. তো এখন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব, তাই জন্য আমরা এসেছি এই রেস্টুরেন্টটায়। তো চলো যাই ভিতরে, যেয়ে দেখি কি কি আজকে আমাদের মেনুতে আছে। তো এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট ভিতরে। তো এই হচ্ছে রেস্টুরেন্ট, রাইট? চলো বসা যাক। তো ভাই এই হচ্ছে আমাদের আজকের থালি, দেখতে পাচ্ছ। এই জিনিসের দাম নাকি ভাই 100 টাকা। এখানে আছে ভাত, ডাল, এখানে ডিম ভাজা আসবে, এখনো আসেনি, আলু পোস্ত, আলুর তরকারি, চাটনি, আলু ভাজা, শসা, 100 টাকা। তো মোটামুটি ভালোই হলো আমাদের খাওয়া। এবার দেখা যাক কোথায় যাওয়া যায়। চলো আপাতত গাড়িতে ঢুকে বসি, তারপর দেখা যাক কোথায় যাওয়া যায় নেক্সট ডেস্টিনেশন। এখানে কিন্তু আশেপাশে অনেক অনেক জিনিস আছে। তো আমরা ঘুরতে ঘুরতে এখানে একটা এলাম, এখানে দেখছি একটা রাম মন্দির আছে। তো আমার বন্ধুরা গেছে ওখানে, আর তার অপোজিটে রয়েছে একটা ড্যাম, দেখতে পাচ্ছ। তো হয়ে গেল পুজো দেওয়া, চলো এখন যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনে। One eternity later. তো এখন এসে গেছি পাখি পাহাড়ে, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন পাখি পাহাড়। আর সত্যি কথা বলতে এনার্জি ধীরে 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 সবারই কমছে, ঠিক আছে। মানে কারোর আর অতটা হসলা নেই যে ওঠার মতন আর কি। তাও আমরা এসেছি পাখি পাহাড়, উঠবো, ঘুরবো, দেখবো আর তোমাদেরকেও দেখাবো। সামনে হচ্ছে পাহাড় আর আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই হচ্ছে আশেপাশের কিছু পরিবেশ, আর এই হচ্ছে পাখি পাহাড়। চারিদিকের পরিবেশটা কিন্তু মারাত্মক। আর এখানে যা মানে এটা আছে, এখানে কিন্তু দারুণ সুন্দর ফটোশ্যুট করা যাবে। মানে ফটোশ্যুটের জন্য মারাত্মক লোকেশান এটা একটা। জাস্ট এই জায়গাটা খালি দেখো, দারুণ সুন্দর ফটোশ্যুট করা যাবে এখানটাতে। এখানে একটা জিনিস দেখতে পেলাম, দেখো এখানে অনেক পাখি আঁকা রয়েছে। তো হয়তো এই জন্যই এটার নাম পাখি পাহাড়। বাকি এখানে ফটোশ্যুটের জন্য একদম মারাত্মক জায়গা, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে গাছপালায় ভর্তি। অ্যান্ড এখানে কিন্তু ফটোশ্যুটটা কিন্তু মারাত্মক জিনিস একটা, মানে মারাত্মক হবে আর কি। চলো সবাই ওপরে যাচ্ছে, আমরাও ওপরে যাই, দেখি আরও ওপরে যে কী কী আছে। আমার আরও বেশি প্রবলেম হচ্ছে, তার কারণে আমি ক্যামেরাটা নিয়ে রয়েছি। এই জায়েন্ট জিনিসটা আমার হাতে, 1 কেজির ওপর ওয়েট এটার, আর এই এত উঁচুতে উঠতে হচ্ছে, সত্যি খুব কষ্টের বিষয়। এর ওপরে আমি আর উঠছি না, এখানে আমি স্টপ দিলাম। তো এই ছিল আমাদের পাখি পাহাড়। আমার অতটা অ্যাকচুয়ালি ভালো লাগেনি, আমি আসার সাজেস্ট করব না। তোমরা অন্য সব জায়গায় ঘোরার পর শেষে যদি টাইম থাকে তাহলে এসো। তেমন কোনো ইন্টারেস্টিং এখানে কিছু নেই। হ্যাঁ, একমাত্র এই ছবি তোলার লোকেশানটা দারুণ আছে। মানে যারা ছবি তোলো বা শ্যুটিংয়ের জন্য আসছো তাদের জন্য অত্যন্ত একটা ভালো লোকেশান। বাট আমি বলবো যে এমনি ঘুরতে আসার জন্য না আসাটাই বেটার। আমার অতটা বেশি ভালো লাগেনি এই জায়গাটা। আর ঠিক এইখানেই হলো আমাদের সাথে স্ক্যাম। ভিডিওর মধ্যে যে মহিলাটিকে তোমরা দেখলে, এই মহিলাটি আমাদের কাছে আসে যখন আমাদের গাড়ি থামে পাখি পাহাড়ের সামনে গিয়ে। তো এসে সিম্পলি আমাদেরকে বলে যে আমরা এখানের গাইড এবং আমরাই আপনাদের এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো। তো তখন আমরা বলি যে না থাক, আমাদের কোনো গাইডের দরকার নেই, আমরা জাস্ট এসেছি ঘুরে চলে যাব। তো এটা আমরা বলি এবং এই মহিলাটিকে আমরা আমাদের সাথে আসতে মানা করি। কিন্তু এই সব কথার কোনো পরোয়া না করে উনি আমাদের সঙ্গে আসেন এবং আমাদেরকে কোনোভাবে কোনো গাইডও করেন না, এমনি জাস্ট আমাদের সঙ্গে আসছিলেন। কেন আসছিলেন আমরাও জানি না। এরপরে যখন আমরা আশপাশটা একটু ঘুরে দেখলাম এবং আমাদের অতটা ভালো লাগলো না, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের গাড়িতে ফিরে যাব এবং এখান থেকে বেরিয়ে যাব। তখন ওই মহিলা আমাদেরকে বলেন যে আমাকে টাকা দিতে হবে। তো আমরা বললাম যে কিসের টাকা, আপনি কে, আপনি আমাদের সঙ্গে কেন এসেছেন, আমরা তো আসতে আপনাকে মানা করেছি। কিন্তু এইখানেই ওদের একটা গোটা ইউনিয়ন চলে আসে। মানে সেখানে ধরতে পারো 7-8টা মহিলা ছিল যারা এসে রীতিমতো আমাদের কাছ থেকে যাই হোক করে টাকা হাতানোর চেষ্টা করে। কিন্তু আমরা আমাদের কথাতেই মানে ছিলাম যে আমরা টাকা দিচ্ছি না, আপনি কেন এসেছেন, আমরা তো আসতে বলিনি। এইরকম করে অনেক লোক জড়ো হয়ে যায়। সেগুলোর ক্লিপ আমি শ্যুট করেছি, কিন্তু এখানে দেখাচ্ছি না, সেটা অতটা ভালো লাগবে না দেখতে। বাট আমি বলছি তোমাদের।
তো এইরকম একটা সিচুয়েশান হয় এবং সেখান থেকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে চলে আসি। তো এইভাবেই আমরা বেঁচেছিলাম স্ক্যামের হাত থেকে। এবং তোমরা যদি ভবিষ্যতে কোনো দিন এই পাখি পাহাড়ে যাও, অন্তত যদি এরকম কোনো মহিলা এসে বলে যে আমি গাইড, আমাকে সাথে নিন এবং আমি আপনাদের এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো, তাহলে তোমরা একদম স্ট্রিক্টলি মানা করবে যে না, আমাদের কোনো গাইডের দরকার নেই। এবং তোমাদের সঙ্গে যদি তারপরেও আসে তাহলেও তোমরা পরিষ্কার মানা করে দেবে এবং বলে দেবে আমরা কোনো টাকা দেব না। আর ঠিক এরপরেই আমরা চলে গিয়েছিলাম বিষ্ণুপুর মেলায়। আর এই বিষ্ণুপুর মেলায় গিয়ে যা ভিড় দেখেছি, লিটারালি বলছি আমি এত ভিড় আগে কোনো দিন দেখিনি। আগে এত মেলায় গেছি, এত ভিড় দেখেছি, কিন্তু এই রকম ভিড় কোনো মেলায় আমি দেখিনি। মানে এত ভিড় ছিল যেটা তোমরা ক্যামেরাতে দেখেও বুঝতে পারবে না। আমরা একে অপরকে হারিয়ে ফেলছিলাম, মানে আমরা যে টিম গিয়েছিলাম তারা সবাই হারিয়ে ফেলছিলাম একে অপরকে। লিটারালি বাচ্চাবেলায় আমরা যেরকম রেলগাড়ি খেলতাম একে অপরের কাঁধ ধরে, সেইরকমভাবে আমরা পরপর লাইন দিয়ে মেলা ঘুরছিলাম। আর একটুখানি মেলা ঘোরার পরেই বেরিয়ে চলে এসেছিলাম, ওখানে থাকতে আমাদের একদমই ইচ্ছা করছিল না। আর তার কিছু ক্লিপস তোমরা এবার দেখে নাও। गाइस हम लोग आए हैं बिष्णुपुर मेला में। की भीड़ रे भाई, की भीड़ तो बाप रे बाप, की भीड़ भाई। फार्स्ट टाइम एक्सपीरियंस खतरनाक। आज के যেখানে যাচ্ছি খতরনাক লেভেলের এক্সপেরিয়েন্স হচ্ছে বাপ রে। চেন বানাও, চেন। বাপ রে বাপ। এ রেলগাড়ি ঝিক 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 ভাই, রেলগাড়ি হয়ে গেছে সব আমাদের। ভাই রে ভাই চলো ও ভাই, শান্তি ভাই শান্তি, সিরিয়াসলি বলছি। ওহ কি ভিড় ছিল। তাহলে আজ এই পর্যন্তই থাক, আবার পরে একদিন হবে। এখন একদম একদম পরে একদিন হবে আবার। আর এই ভিডিওটার সাথেই শেষ হলো আমাদের অযোধ্যা পাহাড় সিরিজ। একটু অন্যরকমভাবে এইবারের ভিডিওটা করার চেষ্টা করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সকলে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর অবশ্যই তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই ছোট চ্যানেলটিকে সাপোর্ট করো আর এগিয়ে নিয়ে চলো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিলাম।